আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে গুজরাটিয়া ডিজাইন দেখাবো কিভাবে খুব সহজেই সূত্রের সাহায্যে আপনার গুজরাটিয়া ডিজাইনটা করে নিতে পারেন। একদম সহজ নিয়মে করে নিতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি প্যাটার্নটা এঁকে নেব। এটার হচ্ছে প্যাটার্নটাই হচ্ছে মেন। তো একটু লক্ষ্য করেন আমি ঠিক প্যাটার্নটা কীভাবে আঁকছি। তো আমি প্যাটার্নটা যেভাবে আঁকছি আপনারা কিন্তু এভাবে একটু লক্ষ্য করেন। এটা মূলত সবাই এভাবেই শিখে, এই প্যাটার্ন দিয়ে প্রথমেই শিখে। তো এটাই হচ্ছে সহজ। এটা দিয়ে প্রথমে আপনি শিখে নিলে যত রকম গুজরাটিয়া ডিজাইন আছে সব রকম প্যাটার্ন পেয়ে নেবেন। তো প্রথমে হচ্ছে আমি প্যাটার্নটা করে নেব। তো যেহেতু এটা আমরা সূত্রের সাহায্যে করব, তো এখানে হচ্ছে সূত্রের জন্য 1 2 3 4 5 6 7 এভাবে করে 11 12 দিক আমরা করে নেব। সম্পূর্ণটা আঁকা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমরা হচ্ছে 4টা সুতা, এখানে হচ্ছে আমি লাচ্ছি সুতা নিয়েছি 4টার। তো এখন হচ্ছে 1 থেকে আমরা 2-এ যাবো, 2 থেকে 3-তে যাবো। তো এভাবেই হচ্ছে সম্পূর্ণটা ঘুরিয়ে 12 তারিখ নিয়ে আসবো। তো এখানেও কিন্তু কিছু লক্ষ্য রয়েছে, লক্ষ্য করবেন প্যাটার্নের মাঝে। তো আমরা যখন তুলবো সুতাটা তখন ঘর থেকে একটু বাইরে তুলবো, মানে ঘরের বাইরে থেকে তুলতে হবে। একেবারে ঘরের সাথে লাগিয়ে তুলবেন না, ঘর থেকে বাইরে তুলবেন। এভাবে হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3-তে চলে গেছি। এখন 3 থেকে হচ্ছে আমরা 4-এ যাব। সূত্রের সাহায্যে এভাবে হচ্ছে দেওয়ার কারণে হচ্ছে আমাদের সহজে আমরা ধরে নিতে পারছি। তো 4 থেকে এখন 5-এ যাব। আর 5 থেকে 6 যাওয়ার সময় একটু লক্ষ্য করেন 2 আর 3 যে লম্বা টানতে গেছে এটা নিচ দিয়ে আমাদেরকে নিতে হবে। এটা নিচ দিয়ে নিয়ে 6-এ আমরা বসিয়ে দেব। তো 6-এ থেকে আবার হচ্ছে আমরা 7 নেব। আর প্রতিটা ঘরে কিন্তু বাইরে থেকে 4টা নেবেন। বাইরে থেকে 4 নিতে হবে, কিন্তু আমি আবার বলে দিচ্ছি বাইরে থেকে 4 নেবেন। তো 7 থেকে 8 যাওয়ার সময় লক্ষ্য করতে হবে আমরা যখন 2 3 থেকে একটা লম্বা লাইন গেছে না, ওটা হচ্ছে যখন যাবে, এটার দেখেন আমি কীভাবে নিয়েছি। এটা হচ্ছে 2 3 হচ্ছে উপরে, তাই এটা হচ্ছে নিচ দিয়ে নিয়ে যাব। 8 থেকে 9-এ হচ্ছে আমরা নিয়ে যাব। তো এমনভাবেই হচ্ছে 9 থেকে 10-এ যাবে। আর 10 থেকে হচ্ছে 11-এ যেতে হলে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে যে আমরা এই যে 5 থেকে 6-এ গিয়েছি, এটা কেমনভাবে হয়েছে। তো 5 থেকে 6-এ গেলে প্রথমটার ঘরটা একটু দেখেন। এই যে 8 থেকে 9-এ যখন আমরা গিয়েছিলাম তখন এটা উপরে, তাই এটা হচ্ছে নিচে দিয়ে নিতে হবে। আর ওটা হচ্ছে নিচে, তাই এটা হচ্ছে উপরে যাবে। তো এভাবেই হচ্ছে পাটি বোনার মতোই হচ্ছে উপরে নিচে করে আমরা প্যাটার্নটা করে নেব। তো 12 থেকে আমরা 1-এ যাব, এটা হচ্ছে 1 থেকে নিচে দিয়ে নিয়ে যাব। এভাবে নিয়ে এখানে হচ্ছে প্যাটার্নটা করে নেব। তো মূলত প্যাটার্নটাই হচ্ছে আসল। প্যাটার্নটা যদি আমরা শিখে নিই তাহলে ওইটা খুব সহজ। তো 1-এর গোড়া থেকে আমি তুলেছি, দেখেন নিচে দিয়ে নিয়ে এই সাইডে উপর দিয়ে নিতে হবে। কিন্তু এই যে দেখছেন এই সাইডে উপর দিয়ে নিয়ে যে বাড়তি অংশ রেখেছিলাম সেই বাড়তি অংশ দিয়ে সেলাই করবেন। তো এই মিডলে নিয়ে এখন হচ্ছে একটা উপরে একটা নিচে এভাবে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এখানে নিয়েছি। এখন হচ্ছে আমরা 9-এর ঘরে চলে গেছি। 9-এর ঘরে চলে যাওয়ার পর এটাকে হচ্ছে আবার উপর দিয়ে নিয়ে এভাবে নিয়ে ওটার হচ্ছে একটা উপরে একটা নিচে, প্রথমটা হচ্ছে উপরে নিচে, আবার হচ্ছে আমরা এইভাবে পরেরটা হচ্ছে উপরে দিয়ে 10-এর ঘরে চলে যাব। 10-এর ঘর থেকে 11-এর ঘর, 11-এর ঘর থেকে 12-এর ঘর, এভাবেই কিন্তু সব কিছু হবে। কিন্তু লাস্টে যখন আমরা ফুটটা তুলব তখন একটু লক্ষ্য করতে হবে। এখন দেখেন 10-এর ঘর থেকে আমরা 11-এর ঘরে চলে এসেছি। 11-এর ঘর থেকে এখন কিন্তু এখানে এই যে দেখছেন একটা তুলেছি, আরেকটা তোলা হবে, কিন্তু ভিতরে কিন্তু আরেকটা আছে। এইভাবে করে সম্পূর্ণটাই আমরা করে নেব। তো এইভাবে হচ্ছে সম্পূর্ণ একটা হয়ে গেছে। তো এই যে দেখছেন এখানেও কিন্তু মাঝখানেটা আপনারা কী দেন, অনেকে আছেন যে মাঝখানের উপর নিচ করেন না, ওখানেও কিন্তু উপর নিচ করতে হবে। তো এইভাবে সম্পূর্ণটাই হচ্ছে করে নেব। আরেকটা কথা হচ্ছে আমরা যখন গুজরাটিয়া করি তখন আমরা যখন সুতার মাথা দিয়ে করি, মানে যেইখান দিয়ে করি এইখান দিয়ে করলেও হয় না, তাই আমরা কি করব, সুতাটাকে যেখান দিয়ে আমরা সুতা লাগিয়েছি সেটা উল্টে দিকে করব, তাহলে সুতা কিন্তু উঠে আসবে না, সুতা লাগবেই না। তো এইভাবেই হচ্ছে এখান থেকে হচ্ছে আমার এটে চলে যাব। আমি এর থেকে হচ্ছে আবার সম্পূর্ণটা করে নেব। এটা একটু লক্ষ্য করেন, এখানে হচ্ছে একটু লক্ষ্য করে নিতে হবে। সবগুলা
সেম হবে ঘস। এই যে আরেকটা এখানে হচ্ছে আবার হচ্ছে এখানে হচ্ছে উপর নিচ হবে, পাটি বোনার মতো উপর নিচ হবে। তো আমি কিভাবে করেছি এটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝে নিতে পারেন। এভাবে করে আমরা হচ্ছে আবার 3 আমি হচ্ছে 2টা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 2টা কিন্তু একদম সুন্দর একটা গুজরাটিয়ার শেপ চলে এসেছে। এভাবেই হচ্ছে সম্পূর্ণটা আমরা করে নিব। তো এভাবে করে নিলেই আপনারা খুব সহজেই হচ্ছে গুজরাটিয়া ডিজাইনটা পেয়ে যাবেন। আর গুজরাটিয়া ডিজাইন দিয়ে কিন্তু আপনার যখন একটা গুজরাটিয়া শিখে যাবেন তখন একসাথে অনেকগুলো করতে পারবেন। একটা শিখে গেলে খুবই সহজ। আপনার প্রথমে একটা যদি একটু কষ্ট করে শিখে নিতে পারেন তাহলে পরেরগুলো করা কোনো টাপই না, একেবারে ইজিভাবে সবগুলো আমরা করে নেব। দেন যে আবার দেখেন এখানে কিন্তু মাঝখানে করে কিন্তু আবার 2টা এসেছে পাটি বোনার মতো, একটা উপর একটা নিচ, একটা উপর একটা নিচ, এমনভাবে হচ্ছে সম্পূর্ণটা আমরা করে নেব। তো লাস্টেরটা আমরা যে এসে গেছি, এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু আমরা যখন একটা ঘর যেভাবে করেছি সবগুলো ঘর কিন্তু সম্পূর্ণভাবে সেরকমভাবেই হবে। একটা পড়া যেভাবে পারে সবগুলো সেরকমভাবেই হবে। এখন হচ্ছে আমি 1-এ চলে গিয়েছি। তো আমরা প্রথমে শুরু করেছিলাম প্যাটার্নটা হচ্ছে 1-এ দিয়ে এবং সেলাইও করছিলাম 1 দিয়ে। এখন শেষও হবে কিন্তু 1-এ যাই। এখন হচ্ছে লাস্টেরটা এই যে একটা উপর একটা নিচ, এভাবে হচ্ছে সম্পূর্ণটা উপর নিচ করে পাটি নেওয়ার মতো। আর এইটা 2-এরটা একটু খেয়াল করেন, লাস্টেরটা হচ্ছে 2-এর ঘরের মিডলের এখানে দিয়ে এটাকে হচ্ছে আমরা শেষ করে দেব। তো এভাবেই হচ্ছে খুব সহজেই সূত্রের সাহায্যে এরা গুজরাটিয়া ডিজাইনটা করে নেব। খুব সহজেই হচ্ছে গুজরাটিয়া ডিজাইনটা আমরা করে নিয়েছি। তো প্রথম হচ্ছে আপনার প্যাটার্নটা ভালো করে খেয়াল করবেন কীভাবে করা হয়েছে। এভাবে খেয়াল করে করলে প্রথম একটা ঘর করলে পরের ঘর আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। সহজেই হচ্ছে গুজরাটিয়া ডিজাইনটা করে নেবেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি কমেন্টে বলবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।